তাহলে আমরা নৈতিক শিক্ষা শিখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগত হাদিস থেকে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈতিক গুণাবলী বিষয়ক হাদিস বলে গেছেন। হাদিস থেকে আল্লাহর নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করে না যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করে। সুতরাং আমাদেরকে মানুষের উপর দয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কি করবেন? দয়া করবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি দুনিয়ার অধিবাসীর, দুনিয়ার সৃষ্টিকুলের উপর দয়া করবে, তো আসমানের অধিবাসী আল্লাহ তাআলা তাদের উপর কি করবেন? দয়া করবেন। হাদিস নম্বর 2, নৈতিকতা সম্পর্কে রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহ রসুল বলছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যারা আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে। সুতরাং অবশ্যই আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। কি করব? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। এইভাবে করে আমরা কি নীতি নৈতিকতা একে অপরের মাঝে ফিরিয়ে আনতে পারবো, নিয়ে রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।